মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের কিছুটা চাপ রয়েছে। রাতে ঝড়ের কারণে ঘাটে যানজট তৈরি হলেও রাতের আটকে থাকা গাড়ি সকালে পার হচ্ছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। মানিকগঞ্জ থেকে আরও জানাচ্ছেন সহকর্মী আশরাফুল আলম লিটন। লিটন, আজকে বাড়ি ফেরার দৃশ্য কেমন দেখছেন? যাত্রীরা কি বলছেন জানাবেন। শ্রাবন্তী, আমি এই মুহূর্তে রয়েছি পাটুরিয়া ৩ নম্বর ফেরি ঘাট এলাকাতে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পেছনে শত শত যাত্রী, ঘরমুখো যাত্রী, এরা কিন্তু ফেরিতে ওঠার জন্য ফেরিতে উঠছে। তো আপনাকে জানিয়ে রাখছি যে এই পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে মোট 17টি ফেরি এবং 33টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। তো আমরা যেটা দেখেছি যে সকাল থেকে এই ঘাট এলাকাতে যাত্রীদের কিন্তু প্রচন্ড চাপ রয়েছে এবং যাত্রীরা কিন্তু তবে চাপ থাকলেও যে আসলে ভোগান্তি, সেই ভোগান্তির বিষয়টি কিন্তু যাত্রীদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি, আমরা দেখতেও পেয়েছি যে আসলে ভোগান্তি তেমন হচ্ছে না। যাত্রীরা ঘাটে আসা মাত্রই কিছুটা সময় অপেক্ষা করে ফেরিতে উঠতে যতটুকু সময় লাগে সেই সময়টুকু অপেক্ষা করে তারা কিন্তু ফেরিতে উঠে তাদের নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছে। তো আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যেটা দেখেছি যে যানবাহনের যে চাপ সেটি কিন্তু আমরা পরিলক্ষিত আমাদের হয়নি। আসলে দূরপাল্লার যে যানবাহন সেটি কিন্তু খুবই কম এবং আমরা যে সময়টুকু দেখেছি যে কিছুটা সময় যানবাহন না থাকলে এই ফেরিগুলোতে পণ্যবাহী ট্রাক কিন্তু পারাপার করা হচ্ছে। আর এই যে যাত্রী যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত হচ্ছে যে কাটা পথের যাত্রী, অর্থাৎ ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে তারা নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই পাটুরিয়া ফেরি ঘাটে বিভিন্ন ভাবে তারা এখানে এসেছেন এবং তারা ফেরিতে করে কিন্তু পার হয়ে যাচ্ছেন। আমরা সকাল থেকে যেটা দেখতে পেয়েছি যে শত যাত্রী তারা কিন্তু পার হচ্ছেন। তো তবে কিছু কিছু আমরা যাত্রীরা কিছু অভিযোগও করছেন যে আসলে তারা পরিবহনে তাদেরকে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে, কিন্তু পাটুরিয়া ঘাট এলাকাতে আসলে ওই ধরনের সমস্যা কিন্তু তারা আমাদেরকে বলেনি, যে আসলে ঘাট এলাকাতে কোনো সমস্যার কথা তারা আমাদেরকে বলেনি। তার একটি বিষয় হচ্ছে কর্তৃপক্ষ যেটি বলছে যে বেলা বাড়ার সাথে সাথে হয়তো বা এই চাপ আরো বাড়তেও পারে অথবা কমতেও পারে, তবে ঘাটের যে সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে। শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে।